আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার আমার চ্যানেল মাই অল ক্রাফটসে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে আমি এই পাঞ্জাবিটার সেলাই ভিডিও শেয়ার করব। তো এটা ছিল আমার ছেলের জন্য বানানো একটি পাঞ্জাবি। এর আগে আমি এই পাঞ্জাবিটির ড্রয়িং ভিডিও শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে ড্রয়িংটা দেখানোর জন্য আপনাদের। তো খুবই সহজভাবেই কিন্তু আমি ড্রয়িংটা করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু ড্রয়িং ভিডিওটা দেখে নিতে পারেন আমি কিভাবে খুব সহজভাবে এই পাঞ্জাবির ডিজাইনটা করে নিয়েছি। এখানে দেখুন এখন আমি এই ফুলের কাজটা করে নিচ্ছি। এখানে আমি শার্টিন ভরাট সেলাইটা দিয়ে এই ফুলটা ভরাট করে নিচ্ছি এখন। আর এই পাঞ্জাবিটা কিন্তু হালকা আকাশি রঙের একটা ভেক্সি বয়েলের পাঞ্জাবি। এখানে আমি কিন্তু পুরো পাঞ্জাবির ডিজাইনটাই কিন্তু আমি সাদা সুতা দিয়ে করে নেব, যেহেতু পাঞ্জাবিটা একটু হালকা কালার। তো হালকা লাইট কালারের মধ্যে কিন্তু বেশি একদম গাঢ় কালারের সুতা দিলে দেখতে ভালো লাগে না, এই জন্য আমি এইটাও সুতার কালারটাও কিন্তু হালকা রাখার চেষ্টা করেছি। তো অনেকের কাছে গাঢ় কালার ভালো লাগতে পারে, তো আমার কাছে মনে হলো যে এই কালারটার সাথে এই সাদা সুতাটার কাজটাই বেশি সুন্দর লাগবে। তো খুবই সুন্দর হয়েছে পাঞ্জাবির কাজটা। তো পাঞ্জাবির পুরো কাজটা দেখার পরে আপনাদের কাছে কেমন লেগেছে এই পাঞ্জাবিটার কাজ এবং কালার কম্বিনেশন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বেশি বেশি আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দেবেন এই ভিডিওটি। তো এরকম সুন্দর সুন্দর হাতের কাজ এবং কুশি কাটার কাজ আর বিভিন্ন ধরনের গজ কাপড়ের ডিজাইনার ড্রেসের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। দেখুন পুরো ফুলের কাজটা আমি শাটিন ভরাট শালটা দিয়ে কমপ্লিট করে নিলাম। তো এখন আমি ডাল এবং পাতার কাজটা করে নেব। তো ডাল সেলাইটা করার জন্য এখানে আমি ব্যাক স্টিচ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই সেলাইটা দিয়ে আমি ডালটা সেলাই করে নেওয়ার পর এখন দেখুন আমি পাতাটা করে নেব। তো পাতাটা আমি মোস্ট কমন একটি সেলাই দিয়ে ভরাট করে নিয়েছি। তো এই সেলাইটাকে অনেকে খেজুর ভরাট বলে থাকে, আবার ফিশ বোন স্টিচও বলে থাকে, কেউ আবার মাছ কাটা সেলাইও বলে থাকে। তো এক এক অঞ্চলে এক এক নামে এই সেলাইটার নামে পরিচিত। তো একইভাবে আমি সবগুলো পাতা ভরাট করে নেব। তো পুরো পাঞ্জাবির কাজটা কিন্তু এই সেম একই সেলাই দিয়ে আমি কমপ্লিট করে নেব। তো আপনাদের আমি কিছু অংশ সেলাই করে দেখাচ্ছি, যেহেতু আমার ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি শুধু কলকার এই ডিজাইনটুকুই আপনাদের করে দেখাবো। তো আপনারা এই কলকার ডিজাইনটা দেখেই বুঝে নেবেন যে আমি পুরো পাঞ্জাবির ডিজাইনটা কিভাবে করেছি। এ পর্যায়ে আপনাদের কাছে আরও একটি অনুরোধ করছি, তো আমার এই ভিডিও এবং কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পরবর্তীতে এরকম সুন্দর এবং বিভিন্ন রকমের কাজ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তখনই আপনারা সঙ্গে সঙ্গে তা পেয়ে যাবেন। তো কলকার সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমি সেমভাবে ব্যাক স্টিচ সেলাইটা দিয়ে আমি কলকার সাইডটা সেলাই করে নিচ্ছি। তো পুরো রাউন্ডটাই কিন্তু আমি এভাবে ব্যাক স্টিচ 4 দিয়ে সেলাই করে নেব। তো অনেক আপু ভাইয়ারা কিন্তু এখনও আমার পেজের মেসেঞ্জারে গিয়ে নক করে থাকে যে ড্রেসের অর্ডারের জন্য। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, আর ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নেই, তো এই সময় কিন্তু আমি আর অর্ডার নিচ্ছি না। তো এখন যদি অর্ডার নেই তাহলে কিন্তু ঈদের আগে আর সেটা দেওয়া সম্ভব না। তো এর জন্য আমি ঈদের আগে আর কোনো অর্ডার নিচ্ছি না। কলকার যে বাইরে বর্ডার লাইন ডিজাইনটা আছে এটাও কিন্তু আমি ব্যাক স্টিচ সেলাইটা দিয়ে সেলাই করে নেব। তো দুইটা বর্ডার লাইনেই কিন্তু আমি ব্যাক স্টিচ সেলাইটা দিয়ে সেলাই করে নেব। তো খুবই সহজ কয়েকটা সেলাই দিয়ে কিন্তু আমি চেষ্টা করেছি এই পাঞ্জাবির ডিজাইনটা কমপ্লিট করে নেওয়ার জন্য। তো আপনারা কিন্তু চেষ্টা করলে এরকম সহজ ডিজাইন দিয়ে কিন্তু আপনারাও সেলাই করে নিতে পারবেন। তো আমার ভিডিওতে কিন্তু আমি আপনাদের শিক্ষণীয় বিষয়গুলো দেখানোর চেষ্টা করি। আর পাঞ্জাবির কাজটা কিন্তু একটু সূক্ষ্ম হাতে করতে হয়, যেহেতু পাঞ্জাবিটা অল্প কাজ থাকে, এই জন্য যতটুকু কাজ থাকে ততটুকুই কিন্তু একটু সুন্দরভাবে করলে পাঞ্জাবির কাজটা ফুটে ওঠে। তো কলকার বাইরে যে পাতাগুলো আমি দিয়েছি সেগুলোও কিন্তু আমি এই খেজুর ভরাট সেলাইটা দিয়ে ভরাট করে নেব। তো পুরোটা কাজ কিন্তু আমি 2 গুণ সুতা নিয়ে কমপ্লিট করেছি। আর এখানে কিন্তু আমি 6 নাম্বার সুইটা নিয়েছি।
তো আপনারা কিন্তু 6 নাম্বার বা 7 নাম্বার সুই দিয়ে এরকম সেলাইয়ের কাজগুলো করে নিতে পারেন, এতে করে সেলাই করতে সুবিধা হয়। তো সুই সুতার দোকানগুলোর মধ্যেই কিন্তু বিভিন্ন সাইজের সুই বিক্রি করে, তো সেখানে গিয়ে চাইলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও বা ড্রেসের ডিজাইন নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।